নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। যে বিষয় নিয়ে আসব, ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের যে নিয়ে ইতিমধ্যে উৎসাহ দেখা যাচ্ছে যে নতুন সরকার এসে নতুন সরকারের কাছে প্রত্যাশা যে বকেয়া মহার্ঘ ভাতা তারা দেবেন। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন তিনি দেবেন, তবে কিভাবে দেবেন কখন দেবেন এখনও জানেনি, কারণ রাজ্যে এখনও বাজেট হয়নি। রাজ্যের বাজেটে হয়তো কিছুটা আশা করতে পারে, কিন্তু এরই মধ্যে গত 15ই জুন থেকে বাজারে একটি সার্কুলার ঘুরে বেড়াচ্ছে, যে সার্কুলারটা আদৌ কিন্তু রাজ্যের মুখ্য সচিবের মনোজ কুমার আগরওয়ালের নয়, আর সেইটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে এবং সেটা নিয়ে বিভিন্ন মাধ্যমে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আশায় আরও বুক বাঁধছে রাজ্য সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা। কিন্তু না, এটা কিন্তু সত্য নয়। এই যে সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরে বেড়াচ্ছে সেটা যে একদমই সত্য নয়, তা নিয়ে কিন্তু মুখ্য সচিবকে বাধ্য হয়ে তাকে কিন্তু আবারও বিজ্ঞপ্তি দিতে হয়েছে যে, এবং সেখানে যেভাবে বলা হচ্ছিল যে সেখানে 22% হারে নাকি দিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য বাজেটই পেশ হলো না, সে অর্থের তো সংকুলন করতে হবে। সেই সংকুলন কোথা দিয়ে মুখ্য সচিব করবেন, তিনি স্পষ্টত এমনটাই জানিয়ে দিয়েছেন। এবং সেই জায়গা নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং পরিষ্কারভাবে যা সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হওয়া এই যে চিঠি এবং যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তাতে যে ঠিকই নয়, একদমই ঠিক নয়, তা কিন্তু স্পষ্ট। এবং যার ফলে এই ভুয়ো বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে 1 জুলাই 2022 থেকে নাকি 22% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হলো সরকারি কর্মীদের। আর এটা তারপরই বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আর এরপরই কিন্তু তৎপর দেখা যাচ্ছে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে। এবং সেখানে যেটা আরেকটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভাইরাল হওয়া কোনো নির্দেশিকাকে সরকারি আদেশ বলে বিশ্বাস করা না করতেই। এমনকি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উল্লেখ করা হয়েছে এত বড় হারে ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়ার মতো অতিমানবীয় ক্ষমতা মুখ্য সচিবের নেই। পাশাপাশি 22শে জুন রাজ্য বাজেট পেশ না হওয়া পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনো ঘোষণাকেই সরকারি আদেশ বলে বিশ্বাস না করতেই আবেদন জানিয়েছে। তবে ভাইরাল হওয়া নথির উপরে কিন্তু স্পষ্ট ছিল সেখানে এআই জেনারেটেড, সেই কারণে সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে নথিটাকে সরকারি নির্দেশিকা হিসেবে নয়, বরং একটি ব্যঙ্গাত্মক কৃত্রিমভাবে তৈরি বার্তা বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ যেভাবে সরকারি কর্মচারীদের যে প্রত্যাশা এই রাজ্য নতুন সরকারের কাছে আর ডিএ, আর তাকে মাথায় রেখেই কিন্তু সরকারি কর্মীদের কাছে বার্তা পৌঁছে দিতে একটা ভুল বার্তা, একটি বিবৃতি বেরিয়েছে, যে বিবৃতিতে দেখা যাচ্ছে মুখ্য সচিবের নামে সেখানে কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যা আদৌ ঠিক নয়। যার ফলে রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু সে বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে, আবারও করে বিজ্ঞপ্তি জানাতে হয়েছে। এখন দেখার বিষয়, নিশ্চয়ই আশায় বুক বাঁধছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন মহার্ঘ ভাতা দেবেন, মহার্ঘ ভাতা পাবে রাজ্য সরকারি কর্মচারী। কতটা পাবে, কখন পাবে, কীভাবে পাবে, সেই পরিকল্পনাই ঠিক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যতদূর আমরা জানতে পারছি। এবং সেই জায়গা থেকে প্রথম বাজেট নতুন সরকারের প্রথম বাজেট আগামী 22 তারিখে, এবং তাকিয়ে থাকতে হবে সেদিকেই, যে সেদিকে কোনো আশার আলো এই যারা পেনশন প্রাপক এবং সরকারি কর্মচারীরা পায় কিনা, তাকিয়ে থাকতে হবে সেদিকেই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।